أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। ঐতিহ্যবাহী বাংলাদেশ কোরআন শিক্ষণ কেন্দ্র মুবারক আল হাসাই কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল পরিচালক এবং পত্র শাখার দায়িত্বশীল আমার সামনে ইসলাম প্রিয় দিনদার মুসলমানদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে আমাদেরকে পবিত্র একটি জুমার দিনে সালাতুল মাগরিব নামাজ আদায় করার পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর পাঠানো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা করার জন্য এবং বসার জন্য আমাদের মনে আমাদেরকে শারীরিক সুস্থতা রেখে বসার তৌফিক করে দিলেন। শির করে বলছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম সেই মহান নেতা বিশ্ব নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারককে, যে নবীর আনিত জীবন বিধানের মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের একমাত্র মুক্তির গ্যারান্টি, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে সেই অগণিত ভাইদের প্রতি যারা সাহাবী থেকে পর্যন্ত যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, দ্বীনের জন্য চেষ্টা সাধনা করছে, এখন পর্যন্ত যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। সবার জীবনে এসে কিছু বাংলাদেশি ভাইয়েরা এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র নামক একটা সংগঠন তৈরি করে গেছে, যে সংগঠন থেকে আমি সহ হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, তিনি ইলম শিক্ষা অর্জন করতে পেরেছে। সেই ভাইদের প্রতি আল্লাহর দরবারে বিনতি কামনা করে দিন আল্লাহ ভাইদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন জান্নাত নসিব করেন, যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ হায়াত করে দেন। আমি আসলে চেয়ারে বসছি, বেয়াদবি মাফ করছি। আমি একটু অসুস্থ, সকালে 5:30টাতে বাসা থেকে বাইরে হয়েছি, প্রোগ্রাম এখন পর্যন্ত আবার আসার পরে আরও 2-3টা প্রোগ্রাম আছে, তো আরও বসতে একটু ব্যথা লাগে। আমার একটু অসুবিধা আছে নাকি, বেয়াদবি মাফ করবে না। সময় দিচ্ছে 7:40 পর্যন্ত, এখন বাজে 7:18 নাকি 22 মিনিট। ভালো হয়েছে, সময় কম হইলে আমার জন্য কি, কারণ ভিতরে মাও তো নাই, বুঝতে পারছেন না, সময় কম হইলে কি ভালো না, ঠিক নেই। আমি যখন ওই সংগঠনে প্রথম আসি তখন আমাদের একজন মাওলানা ছিল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, মারা গেছে, যশোরের মাওলানা মাসুদুর রহমান। ওই মসজিদে সবাই বলছে দোয়া কিন্তু ফারেননি সবাই, আমরা বলছি ভাই দেওয়া না করে কীভাবে নাকি, তো বলছে সবাই একজন করে বলেন। আমি আসলাম সবার শেষে নাকি, আমার মনে হয় হার্টবিট তখন মনে হয় 60-এর থেকে প্রতি হার্টবিট, এটা ডাক্তার মেডিকেল সায়েন্স বলে যে প্রতিটা হার্টবিট মিনিটে পার মিনিট 72 টাইমস পাম্পিং করে নাকি। আমারটা মনে হয় তখন 100 চলে গেছিল। সুযোগ থাকলে সেই মুহূর্তে যদি ইলেকট্রিসিটি কারো চলে যেত তাহলে বন্ধ করে হয়ে গেল, বাড়ানোর সুযোগ কি পাই নাই, তার চোখ বন্ধ করে কি বলে দিচ্ছি, ঠিক না। কত অর্থ হইল, আমল থাকলে ভিতরে যদি কিছু থাকে না, মাল থাকলে কি আলোচনা করা যায়। কি সাথী ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল আসর, ছোট্ট একটি সূরা নাকি, এই সূরাটির উপরে আমি সংক্ষিপ্ত আকারে 20 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আপনারা দাওয়াতি কাজ করছেন, অনেকে দাওয়াতে আসছেন নাকি আলোচনা শোনার জন্য। আমি কোনো বড় আলেম নই, আমি আপনাদের মধ্যে এরকম সামনে বসা ছিলাম একসময়, আজকে 20-25 বছর আগে নাকি। আস্তে আস্তে শিখতে এখন মানুষের কাছে একটু আলোচনা করি আর কি। আমার মতে তো আমি জানি না, পারি না, তারপরে হয়তো আপনারা বলতে পারবেন আমি কি পারি না পারি, আল্লাহ ভালো জানে। সূরা আসর, এই সূরাটি মদিনা নাযিল হয়েছে। মাত্র কয় আয়াত? 3টি।
তিনটি যত সূরা ছোট আছে এই সূরার মধ্যে এটা কি একটা অন্যতম আছে না? ছোট সূরা কিভাবে বললাম, আমরা যারা নামাজ পড়ি 3-4টা সূরা বাচ্চা রয়েছে, ঠিক নেই? বাচ্চা রয়েছে নাকি? 3-4টা সূরা বাচ্চা রয়েছে, ছোট ছোট সূরা নাকি, ঠিক না? সুবিধার জন্য নাকি এগুলো পারিও। আবার এগুলো অনেকের নামও জানি না। যেমন সূরা কাউসার নাম দিছে ইন্না তয়না সূরা, নাম দিছে না? সূরা ফাতিহা নাম অনেকে বলতে পারবো না, কি বলে? আলহামদুলিল্লাহ। সূরা ফিলের নাম দিছে আলাম তারা সূরা, এরকম নাম আছে না? তারপরে সূরা ইখলাসের নাম দিছে, কিন্তু মাশাআল্লাহ সূরা আসরের নামটা এখন পর্যন্ত কই এর অন্য কোনো নাম দিতে পারে নাই। শুনছেন অন্য সূরা আসরের নাম অন্য কিছু আছে, জোহর নাম দিছে না, পারে না, এটার আর কোনো অন্য নাম নাই নাকি? এটা শুরু হয়েছে কি সূরা আসর। এই সূরাটি এমন একটি সূরা যে সূরাটিতে আল্লাহ বলছেন ওয়াল আসর, বাই দ্য টাইম, সময়ের পছন্দ করছেন আল্লাহ। আল্লাহ কি করছে? সময়ের পছন্দ। এটা অতীত হইতে পারে, ভবিষ্যৎ হতে পারে, বর্তমান হতে পারে। আল্লাহর কাছে ভবিষ্যৎ ওয়াও বলো আল্লাহ, আগেও নাই, পিছও নাই, সামনে নাই, ভবিষ্যৎ আল্লাহর কাছে কিছু আছে না। সামনে ভবিষ্যৎ আগে নিচে কিছু কি নাই, উনি প্রথম, উনি কি? আমরা তো শুরু আছে, শেষ আছে। আল্লাহ শুরু নাই, শেষ নাই। ঠিক আছে নি? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় পছন্দ করে কোথাও কোথাও উটের পছন্দ করছেন, কোথাও কোথাও ঘোড়ার পছন্দ করছেন নাকি পাহাড়ের পছন্দ করছেন। এখানে বলছেন ওয়াল আসর, সময়ের পছন্দ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, অফকোর্স, এটা গ্রামাটিক্যাল দ্বারা বোঝেন, ইন্না দিয়ে একদম নিশ্চয়ই বুঝাইছে, এটা নিশ্চয়ই, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। বর্তমানে কি পড়ে আছে? ক্ষতির মধ্যে কি পড়ে আছে? এই কথাটা বলে আমাদেরকে সবাইকে আল্লাহ কি করলেন? হতাশার মধ্যে ফালাই দিলেন। ইনসানের কথা বলছে, দেখেন এখানে কোনো, আমরা কিন্তু সবাই কি কোরআন ভাষা আমরা হচ্ছি ইনসান, আমরা কি ইনসান। ইনসান অর্থ কি? সাধারণ ভাষায় বুঝি মানুষ, আরেকটা ভাষা আছে ইনসান অর্থ ভুলে যাওয়া, মানে যে বারবার ভুলে যায়। ইনসা করে ইনসা, আরবি শিখেন, আরব দেশে আইছেন না, কিছু আরবি শিখে কাজে লাগবে। বুঝতে পারছেন? শ্বশুর বাড়িতে গেলে নাকি মানে শালি ডিলি থাকলে কেউ বলছে নাম দুলা ভাই, হ্যাঁ, আর আরব দেশে আসলে কিছু আরবি বলেন, হ্যাঁ, এরকম বলেন অনেক সময় মজাক করে। এখন তো ফেসবুক শরীফ হওয়ার কারণে আর এগুলো সময় নয় জিজ্ঞেস করা, ঠিক না? আরবি শিখবেন, অনেক আরবি কাজে লাগবে। যেমন আজ থেকে বাংলাদেশে অনেক মানুষ জিজ্ঞেস করলে বলতো কি আছে, কেমন আছেন, ভালো আছে বলতো না? কিন্তু ইল্লা মাশাআল্লাহ এখন দেখবেন একদম যারা নামাজ না পড়ে তারাও কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব হয় না হয়? আল্লাহর নাম নিলে, আল্লাহর উপর শুকরিয়া করে। আপনি যদি 1 কোটি বার বলেন যে ভালো আছি, কোন সব হইব না, সব নাই। আর যদি বলেন একবার যদি বলেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ আমি যেই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, যেই অবস্থা আল্লাহ আমাকে রাখছেন, আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ, যে আল্লাহ আমাকে এইভাবে রাখছেন যে আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ অর্থ এত সহজ না বোঝা, এত সহজ না বোঝা। এটা আমরা হাসি মুখ বলে এটা আলহামদুলিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ আমাকে যে অবস্থা রাখছেন, ইচ্ছা করলে আমাকে কি করতে পারতেন? খারাপ অবস্থায় রাখতে পারতেন। আপনার মতো আমার মতো মানুষ এরকম ফরানি হাসপাতালে শুয়ে আছে না, নাকি দিয়ে কাজ ডুবে রাখছি নাকি? আমাদের নাকিতে মাঝে মধ্যে যদি একটু মশা ঢুকে বা মাছি ঢুকে রাখতে মন যায়, দরকার লাগলে লাইট জ্বালায়, এটা মাছিটা মাইরার পরে কি ঘুমান, কিন্তু তাদের নাকি দিয়ে কি কাজ ডুবে রাখছে, আছে না? কত কষ্ট আছে। তো সেই হিসাবে আমরা, আল্লাহ আমাদের ভালো রাখছেন না? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা বলবেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা রাখছো। সুস্থতার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? একসময় ভালো বিরিয়ানি খাইতে পারছি না পয়সার, ঠিক নেই? আমাদের জমানা যারা মুরব্বী যারা করতে পারবে, যারা বেশি বয়স আছে আর কি, হ্যাঁ, কুরবানি ছাড়া গরুর গোশত খাইছি বলতে পারবে বাংলাদেশে আজ থেকে 40-50 বছর আগে? খাইছে না, ঠিক নেই? খাইতে পারে না, হ্যাঁ। তারপরে এমনও শুনছি আমরা ছোটকালে একদম গরিব যার অবস্থায় কয়ে যে জীবনে 2 বার সাবানের কাজ লাগে, কয়েকবার বিয়ের সময় একটা সাবান কিনতে হইব নাকি, আর মানুষ মারা গেল। তখনকার আমলে লাক্স সাবান ছিল কি সবচেয়ে দামি, লাক্স নাকি ভাই, এটা পুরানা সাবান। এখন তো কত সাবান টাবান আছে, যাক সেদিকে কথা না। এর জন্য সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এটা কথাটা বলে আল্লাহ আমাদের হতাশার মধ্যে ফেলে দেয়।
হতাশার মধ্যে ফেলে দিচ্ছেন না? জি যারা আমরা প্রবাস জীবনে আইসেন অনেক ভাইয়েরা আছে, নতুন ভাইয়েরা কিছু দেখা যায় নাকি, তারা মাঝে মধ্যে হতাশায় ভোগেন না? জি 7 লাখ টাকা খরচ করে আইসি, অনেকে বলে না 8 লাখ টাকা, এক লোকের লোক দেখা হইলো 60 টাকা বেতন করে 45 টাকা দিতে চাই, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ কেমন বলবো? 60 টাকার পর থেকে 45 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ কীভাবে বলবো? আমি তার ভাই দিচ্ছি তো, না দিলে কী করতে নাকি? না হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবো না, আমি 60 টাকার বেতন আমার 45 টাকা দিল কেন? একটা হতাশার মধ্যে কিন্তু আমরা আছি সবাই। এই কথাটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনামূলক আবার পরের ভাষায় দিলেন সান্ত্বনা, যে বান্দার মন তো আল্লাহ জানে, কিন্তু আল্লাহ আমাদের কিন্তু সব আমরা ক্ষতির মধ্যে আছি। এখন না দুইবার নামাজ পড়িলাম, আবার আসার নামাজ পড়ি নাকি, আবার ফজরের সময় উঠি, তারপর আমরা ক্ষতির মধ্যে। এরপর আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনছে। দেখছেন নি, সান্ত্বনা দিছে নি, তারা ছাড়া যারা ঈমান আনছে। কারণ আমরা ঈমান আনছি ইনশাআল্লাহ। কবে আনছেন? এটা ডেট লেখা আছে নি? না হ্যাঁ, আজকে কিন্তু আপনার ভাবি মনে করো, আমার ভাবি আমি তুমি তো মনে ভুলে গেছো গা, আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী মনে আছে। আমি মনে মনে হাসে, আমি জানি নাকি কত দিবস আছে না, ভালোবাসা দিবস, মা দিবস, ছেলে দিবস, এই দিবস। কদিন আগে শুনলাম কি আত্মহত্যা দিবস, গত সপ্তাহে পত্রিকা পাইলাম নাকি, সুইসাইড ডে। এই ব্যাপারে একটা মানুষ, কিছু বুদ্ধিজীবী আছে না, এগুলোর কোনো কাম কাজ নেই, তো বসে বসে একটা দিন বার করে দিয়ে একটা কিছু মিটিং টাইটিং করে কিছু বসে করে দেয় নাকি, দেখেন টকশোতে এই যে দেখেনি টকশো আসে, যে টকশোতে আলাপ করে না, তারা কিন্তু মাল পায় জানেন আপনারা, দেবার সময় এনভেলপ দিয়ে পকেটে ঢুকে দেয়, ঠিক নেই? আগে তো মানুষের মধ্যে হুজুরা খালি পকেটে ঢুকে না, এখন মানে যারা টকশো মতো তারা পকেটে কি ঢুকাই দেয়, ঠিক নেই? এই জন্য যে ইমান কবে আনছি এটার কোনো নির্দিষ্ট কোনো ডেট নাই কারণ আমরা অটোমেটিক, আমরা পরম্পরায় সিকোয়েন্সি, আমার বাসায় ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আমিও কি মুসলমান হয়ে গেছি, ইমান হয়ে গেছি। কোনোদিন কোনো ইমান নির্দিষ্ট কোনো তারিখ ইমান আনছি বলে আমাদের স্মরণ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা আসতে বললো, আল্লাহ রাসূল আপনার কাছে যখন আমরা থাকি তখন মনে হয় যে আমাদের দিলটা কি থাকে, নরম থাকে, আর আপনার কাছ থেকে গেলে গা, দূরে গেলে গা আবার শয়তানের আমাদের কি করে বলছেন, তোমাদের ইমান যায় এবং আসে। আমাদের ইমানও যায় এবং আসে। আসে। এখন ইমান আছে, বসে রয়েছি নাকি, কথা শুনতেছি, আবার একটু পরে গিয়ে যখন আবার ওই ফেসবুক শরীফ লাগাই দেবো না, তখন ইমান কি থাকে? থাকে না। ইমানের আরেক নাম হচ্ছে আমান, আমান আরেক নাম হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ আপনি আমি যেমন আমানের ভিতরে এসে যাবো, ইমান এনে দেবো, আমি আল্লাহ নিরাপত্তার মধ্যে আসে, আমার আর কোনো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এটা হচ্ছে ইমান, যে আমি আল্লাহর সীমার বিরুদ্ধে কি আমি এসে গেলাম। এই জন্য সর্বাবস্থায় ইমান থাকার জন্য আল্লাহ জিকির করতে, কি করতে হবে? আল্লাহ জিকির করতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান আছে তারা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত। তারপর দ্বিতীয় যে অপশনটা দিচ্ছে, এটা কি বলছে? দ্বিতীয় কোয়ালিটি কি? আমিলুস সালিহাত। আমিলুস সালিহ অর্থ কি? নেক কাজ। সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ নাকি? জি ভালো কাজের কোনো সংজ্ঞা আছে? জি না সংজ্ঞা আছে? আসেনি ভাই? না নাই, সংজ্ঞা নাই কোনো? ভালো কাজের সংজ্ঞা নাই? ভালো কাজের সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক করা। সমাজে অনেক লোক দেখবেন নামাজ পড়ে না, আছেন এরকম, আছে কিন্তু মানুষের ক্ষতি করে না, চুরিও করে না, মানুষের ক্ষতি করে, নিরিবিলি থাকে, কিন্তু নামাজ কালাম করে। তার মানুষ ভালো বলেনি, ভালো বলে, কিন্তু ভালো বলে, অস্বীকার করার মতো কোনো দায় নেই নাকি, ভালো বলে। আবার এখন নামাজ পড়েন, ছোট্ট একটা কাজ করছেন নাকি, বলবে যে সে নামাজ পড়ে কাজটা করলো। কোনো সময় বলে না তুমি টুপির মাথায় এখন মিথ্যা কথা বলছো, এরকম বলেনি? বলে বলিনি ভাই, বলে আপনাদের দিকে বলেনি? বলে বোঝা গেল কি মিথ্যা কথা কি টুপি ছাড়া বলা যায়? অনেকে বলে না মাথার টুপি মিথ্যা কথা বলছো নাকি, আবার রোজা থেকে মিথ্যা কথা বললি, তাহলে বোঝা গেল রোজার সারা কি মিথ্যা কথা বলা যায়? জি মিথ্যা কথা যেরকম কবিরা গুনাহ, রোজার সময়ও কবিরা রোজার কি করো করো। কথা ঠিক আছে নি? এই জন্য যারা নামাজ পড়ে তারা একটু দোষ করলে এটা মানুষে কি করে পাবলিসিটি করে। দেখে, তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে ভালো কোনো সংজ্ঞা সমাজে কেউ জানে না। ভালো হচ্ছেন তারাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সার্টিফিকেট দিয়ে গেছেন সাহাবীদের উদ্দেশ্যে, সাহাবীরা সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের কাছে বসে থাকতো, কোন ওহী আসে, কি উপদেশ আসে,
কি নিষেধ আসে নাকি? এই জন্য আল্লাহ রাসূল বলছেন as-সাহাবী কান নুজুম, আমার আকাশ একটা সাহাবী আকাশের তারার মতো। যে সাহাবী এক সাহাবী খাজুর খাইতেছিলেন, বলছেন তুমি যদি জিহাদে যাও তাহলে সেখানে গিয়ে যদি শহীদ হও তাহলে তুমি আল্লাহ জান্নাতে যেতে পারবে। উনি খাজুর ফেলে দিয়ে জিহাদে চলে গেছেন। সুবহানাল্লাহ। বিয়ে করে বাসরঘরও যায় না এরকম সাহাবী যুদ্ধে গিয়ে শহীদ শহীদ হয়েছে। হয়েছে। এরকম ব্যাপার আছে না? আসেনি, আছে। তদ্রুপ এই জন্য বলছে আমিলে সোয়ালিহা, প্রত্যেকটা জায়গায় কোরআনে ঈমানের উপরে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সোয়ালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকটা জায়গাতে ঈমানের পরে কাজটা কি? আমিলে সোয়ালিহা, মানে সৎ কাজ করা, ভালো কাজ করা। ভালো কাজের কোন অসংখ্য অসংখ্য ভালো কাজ করা, নেক আমল করা যায়। আপনি মানুষকে একটা পরামর্শ দিচ্ছেন, এটা একটা ভালো কাজ। মানুষকে একটা বুদ্ধি দিচ্ছেন, এটাও কি একটা ভালো কাজ। আপনি পয়সা দিয়ে তাকে উপকার করতে পারেন নাই নাকি? পরামর্শ দিয়ে দিচ্ছেন নাকি? এখন তো ভালো পরামর্শ দেয় না। ভালো পরামর্শ দেয় জি না। নাকি? দেয় না নাকি? এই জন্য ভালো কাজ করতে হলে আপনাকে আসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে। অন্তর্ভুক্ত। মানে আমল মানে কাজ, সালেহা মানে সৎ, ভালো, ন্যাক। এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র এই আমলটুকু, এই দাওয়াতটুকু দিচ্ছে। আপনারা যারা প্রবাস জীবনে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে আসেন নাই? অবশ্যই। যারা নতুন আসেন নাকি তাদেরকে বলি নাকি কি উদ্দেশ্যটা ছিল? যে কিছু পুঁজি লাগামো নাকি 4 লাখ 5 লাখ 6 লাখ নাকি কিছু পুঁজি লাগামো, লাগাইয়া কি করুন বেশি টাকা আয় করে আবার দেশে চলে যাম, এরকম উদ্দেশ্য নিয়ে আমরা আসি নাই? আসছিনি নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি স্থান ছিল জান্নাত। কোথায় ছিল? একটু আদম আলাইহিস সালামের ভুলের কারণে আমাদের কি করছে? দুনিয়াতে পাঠিয়েছে। তদ্রুপ এই দুনিয়াতে আমাদের পাঠানোর যে উদ্দেশ্য, যে মিশন, আমরা প্রবাস জীবনে আসছি আমাদের সেই উদ্দেশ্য। আল্লাহ আমরা দুনিয়াতে আসছি কিছুদিনের জন্য। আমামাতু দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, যে এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের তুলনায় অতি সামান্য। এই দুনিয়াতে কদিন থাইকা ভালো আমল কইরা অনন্তকাল জান্নাতে থাকবে। ওই বিদেশে আসার উদ্দেশ্যটা, জান্নাতের উদ্দেশ্যটা মিটে না। এই বিদেশে আসার পরে যদি ঠিক মতো কাজ না করি, মালিকের কথা না শুনি বা পয়সা বেশি খরচ করি, তাহলে উদ্দেশ্য কি বাস্তবায়ন হবে? 17-18 বছর থাকার পরও টিকিটের পয়সা নাই, দেশে গেছে রূপ আমার সামনে দেখছি। আসেনি এরকম? তদ্রুপ প্রবাস জীবনে যারা আসছেন, রিজিকের সন্তানে আসছেন, আপনি ইচ্ছা করে প্রবাস আসে এখানে আসেন না। আপনি ইচ্ছা করে আসেন না, আপনার রিজিক এখানে আসছে, এখানে জন্য আপনি আসতে হয়েছে। আপনার রিজিক এখানে আল্লাহ রাখছে, ঠিক না? এটা এই দুনিয়ার হচ্ছে দারুল আমাল, আমলের জায়গা, কাজের জায়গা। আপনি ইচ্ছা করে এখানে আসেন না, আপনার রিজিক এখানে রাখছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া রুজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যে বান্দা তোমার রিজিক কোথায় রাখছে তুমি এটা নিজেও কি জানেন? আপনি আমার রিজিক কোথায় রাখছে আমি জানি না। এই জন্য প্রবাস জীবনে আসছি আমরা। এই রিজিকের পাশাপাশি অল্প অল্প করে যদি আমি আল্লাহর পথে থাকি, কোরআনের পথে থাকি, তাহলে আমার কি হলো? আমার উদ্দেশ্য দুটোটা বাস্তবায়ন হয়ে যাবে। একটা হবে আমি আমার পরিবারের সুখ শান্তি মিলবে, এবং আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা কি সহজ হয়ে যাবে। যে কোরআন শিখতে আসে, সাহালাল্লাহু তরিকান ইয়াহদি জান্নাতা, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আসবে শিক্ষার জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা কি করে দেন? আমরা তো শিখার উদ্দেশ্য না, আমরা শিখতে চাই। আমরা কি করতে চাই না? যারা এয়ারপোর্টে যান দেখবেন, দুবাই এয়ারপোর্টে গেছেন তো নাকি? যান না? দেখবেন বিদেশিরা যারা ইংরেজ, তারা বিমানে উঠবে এমন সময়ও কি একটা বই খুলা দেখছেন আপনারা? দেখছি। আমি মাশাআল্লাহ আসলে অনেক বিমানে গেছি, দেখার একটা সুযোগ হয়েছে। বিমানে উঠবে এমন সময় কি একটা বই খুলা পড়তেছে। আর আমরা বাঙালি মাশাআল্লাহ যেখানে যায় খালি শুধু কথা, বিমানে বসলো কথা, টিকিট কত তো লইছেন, মাল কয় কেজি ছাড়ছে, তারপর হাতের ব্যাগটা কয় কেজি আসিল নাকি, ছুরি কয় মাস, ও কোনো প্রয়োজন নাই। খালি বসে 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 কি খালি বেহুদা কথা বলে, অথচ বসে বসে জিকির করতে পারে। টাকা দিয়ে যাচ্ছে কত হাজার হাজার টন নাকি, এখান থেকে ফললে কি কেউ বাঁচবো? কেউ বুঝবে। আর লাশ তো গুজা হইতো না, লাশও কি গুজা হইতো না। আয়নাঘরের তো একটা সন্ধান পাইছিল পরে দিয়ে নাকি, এখানে আয়নাঘর আছে। যদি বিমান যদি আকাশে রাইতে মনে করেন কুয়েতার যারা 12টা-1টা বাজে রওনা দেয়, যদি সাগর উপরে গিয়ে যদি এটা পরে ভাই, এটা গ্লাস গুজা পাওয়া যাবে? বিমান লাশ গুজা পাওয়া যায়? লাশ গুজা কি পাওয়া যায়। সর্বাবস্থায় কি করতে হবে?
আমেলে সালেহার অর্থ হচ্ছে যে সব সব জিকির করতে হবে। তাহলে দেখুন আপনি শয়তান আপনি কি করতে পারবে না। এরপরের কোয়ালিটিটা বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ যে হক ওয়াতাওয়াসাউ বিল হক। হক কি? হক হচ্ছে আল ইসলাম হক, আল ইসলাম হক, আল কুফর বাতিল। আল কুফর হচ্ছে বাতিল, ইসলাম হচ্ছে হক। আল ইসলাম নূর, আল কুফর জুলুম। ইসলাম হচ্ছে আলো আর কুফর হচ্ছে কি? জুলুম মানে অন্ধকার, ঠিক নেই? আল ইসলাম হক মানে হকের পক্ষে। আরেক জায়গায় আছে বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ বলছেন আমি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েতের বাণী দুনিয়াতে পাঠিয়েছি। সত্য দিন মানে কি? হক, ইসলাম। ইসলাম দুনিয়াতে পাঠিয়েছি নাকি যেন দুনিয়াতে যত ধর্ম কর্ম আছে নাকি বা তারপরে এই ধর্মনিরপেক্ষতা, তারপর জাতীয়তাবাদ, তারপরে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম নাকি তারপর কত ধর্ম যা আছে দুনিয়াতে হিসাব ছাড়া সকল ধর্মের উপর, সকল মতবাদের উপর, সকল জীবন অবস্থার উপর যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। ইসলামের মতো শান্তি কোনো ধর্মে আপনি আখেরাত বাদ দিয়া আপনি মনে করেন আল্লাহ নাই, আখেরাত নাই। দেখেন হিন্দুরা মানুষরা বলে মানুষরা মাটি দেয়, আরে ফোড়া দেয় নাকি? কতটি টাকার কাঠ লাগে হিসাব করতে নেই। কাঠ লাকড়ি ছিলেন তো, লাকড়ির যে দাম মিনিমাম মনে হয় অত্যন্ত 2-3 হাজার টাকা লাগবে নাকি? লাগবো নি? হ্যাঁ, মুসলমানের কি এটা আছে? একটা মানুষকে কিভাবে জ্বলন্ত পুরা দেয় আর দেখতেও তো কিরকম লাগে, এটা দুর্গন্ধ তো মানুষের চলে নাকি? আর মুসলমান কত সুন্দর করে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মতে একটু মাটি দিয়ে আপনি দাফন করে দেন। খরচ আছে? কাপড় কিনতে আপনি 200 টাকা দিয়ে কাপড় কিনতে পারবেন। কাপড় নাই, লুঙ্গি দিয়া কাপড় যেটা